2025-26 সালের বাজেট হতে হবে বাস্তব ভিত্তিক, সংকোচনমূলক তবে উন্নয়নমুখী। এই বাজেটে বেশি জোর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ, সামাজিক সুরক্ষা ও এডিপির গুণগত বাস্তবায়নে। এছাড়া শুধু আশা না দেখিয়ে স্বচ্ছতা নিশ্চিত করে একটি কার্যকর ও দায়িত্বশীল বাজেট দিতে পারলেই শুধু দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে। বাজেট ঘোষণার 2 দিন আগে একাত্তরকে এমনটাই বলেছেন অর্থনীতিবিদরা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। 2025-26 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক প্রেক্ষাপটে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন এখন বেশি অগ্রাধিকার পাচ্ছে। এখনও 9-10% ঘরে থাকা মূল্যস্ফীতি জনগণের ক্রয় ক্ষমতাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। নতুন বাজেটে মূল্যস্ফীতি 6.5-এ নামিয়ে আনার লক্ষ্য রাখা উচিত। এজন্য প্রয়োজনে মুদ্রানীতি কঠোর করা, অপ্রয়োজনীয় আমদানি কমানো, কৃষি ও জ্বালানিতে ভর্তুকি দিয়ে উৎপাদন ও পরিবহন ব্যয় কমিয়ে কঠোরভাবে বাজার ভোক্তা বান্ধব রাখার তাগিদ দিলেন এই বিশিষ্ট 2 অর্থনীতিবিদ। অন্তর্বর্তীকালীন সরকার তো 2025-26 সালের বাজেটটাই প্রথম বাজেট এবং হয়তো বা একমাত্র বাজেটও হতে পারে। অনেক দিক থেকে এটা ব্যতিক্রমী। তার কারণ হলো একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এই বাজেটটা হচ্ছে। এখানে সংস্কারের বিষয়গুলিও আছে, আবার বাজেট বাস্তবায়ন, বাজেট প্রণয়ন এই বিষয়গুলোও আছে। তবে এই গভর্নমেন্টের ম্যান্ডেট আরেকটু বেশি, শুধুমাত্র একটা নির্বাচন করে চলে যাওয়া না। অনেক ধরনের রিফর্মস কমিটি করেছে, আমরা জানি এই গভর্নমেন্ট। তো আমার মতে এই বাজেটে এমন একটা সিগন্যাল থাকা উচিত, গভর্নমেন্ট যে এই রিফর্মসগুলোর ব্যাপারে সিরিয়াস, তার একটা ইন্ডিকেশন থাকতে হবে। স্টেবিলাইজেশনের জন্য যা যা দরকার এই বাজেটে তার একটা থাকতে হবে, রোডম্যাপ থাকতে হবে। ফার্স্ট অফ অল ইনফ্লেশন কন্ট্রোল। করজাল সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আহরণ বৃদ্ধি করে শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু, গ্রামীণ অবকাঠামো, এসএমই ও প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বেশি দেওয়ার পরামর্শ আছে। এইবারে বাজেটও এত ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড করা হচ্ছে, কনসলিডেশন এখন, তাই না? আমাদের অবস্থানটা দৃঢ় করা, তাই না? এই ব্যাংকগুলোর অবস্থার পরিবর্তন করা, তাই না? তারপরে হ্যাঁ, আপনি এক্সপানশনে যাবেন ওই আপনার রেভিনিউ কালেকশানে, ওইটা আমাদের রিয়েলি আমাদের অবস্থা খারাপ, ওইখানে এক্সপানশনে যান, তাই না? আর অন্য অন্য জায়গায় ব্যাংক ট্যাঙ্ক, এই আর্থিক প্রতিষ্ঠান, এগুলোকে কীভাবে কনসলিডেট করা যায়, কীভাবে গভর্নেন্স ফিরিয়ে আনা যায়, তাই না? এনপিএলটা কীভাবে রোধ করা যায়। 3টা পদচিহ্ন তো আমি নিজেই তখন তাদেরকে বলেছিলাম। একটা হলো সম্পদ কর, একটা হলো দরিদ্র মানুষের জন্য খাদ্য সুরক্ষা বা রেশন বা মার্কেট নিয়ন্ত্রণের জন্য ওপেন মার্কেট সেলসের ব্যবস্থা করা, আর তৃতীয়ত বলেছিলাম বাজেট ছোট কিন্তু কার্যকর করা। এছাড়া বাজেট ঘাটতি জিডিপির 5%-এর নিচে রাখা, ব্যাংক থেকে ঋণ নির্ভরতা কমিয়ে বিদেশি সহজ ঋণের যোগান বাড়ানো ছাড়াও সঞ্চয়পত্র, বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে হলেও বেসরকারি খাতের জন্য সহজ ঋণের সুযোগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন আর্থিক খাত বিশেষজ্ঞরা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।